ॐ वंशी विभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरश्चात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते राम। শ্রী ভগবানের ইচ্ছায় আমরা আজকে আবার তাঁর ভগবান শ্রীকৃষ্ণ অবতারের অপূর্ব জীবন কথা, যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রক্ষিত হয়েছে, তার দশম স্কন্ধের সপ্তদশ, অষ্টদশ এবং ঊনবিংশ অধ্যায় পাঠ করি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা অধ্যয়ন এবং অনুধ্যান করছি। আজকের তিনটি উপাখ্যান আমরা একসঙ্গে পড়ব। ছোট ছোট উপাখ্যান, এখানে তত্ত্বকথা বিশেষ নয়। যে বাল্যকালে তিনি তাঁর অসাধারণ যোগ বিভূতিকে অবলম্বন করে কিভাবে গোপ গোপী এবং তাঁর সঙ্গী গোপ বালকদের বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন, এটি আমরা কালীয় নাগ, কালীয় দমন, যেটি খুব প্রচলিত কথাকারদের মধ্যে, সেই অংশের পরে আমরা পাঠ করছি। কালীয় দমন পর্ব শেষ হয়েছে। তখন রাজা পরীক্ষিত একটি প্রশ্ন করলেন বক্তা সুখদেবকে, যে মহর্ষি, দয়া করে বলুন, ভগবান কালীয়কে রমনাক দ্বীপ বলে সমুদ্রে যেখানে পাঠালেন, সেটি বরাবরই নাগেদের বাসভূমি বলে পরিচিত। কারণ মহাবলশালী অত্যন্ত সুন্দর নাগেরা সেখানে বাস করে। তো কালীয় তো সেখানেই থাকতো। তো সেখান থেকে কালীয় দলছুট হয়ে এসে এখানেই কালিন্দী নদীর সংলগ্ন হ্রদ মানে নদীর বিভিন্ন জায়গা থেকে ঘুরে বাঁক নিয়ে যখন আসে, তখন অনেক সময় ওই অংশে জলধারা স্থির হতে ওটা একটা পুলের মতো তৈরি হয়ে যায়, আর মুখের দিকটা বন্ধ হয়ে যায়, তখন ওটা একটা বদ্ধ জলার মতো কাজ করে। তো এই যে কালীয়নাগ যেখানে বাস করছে, কালিন্দী হ্রদ সেটিতে, এটি মূল কালিন্দী নদী থেকে এটা অফশুটের মতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন কলকাতাতে যে সল্ট লেক বিখ্যাত, ওটা একটা অশ্বক্ষুরাকৃতি মজে যাওয়ার জলা ছিল, যেটা ওই হুগলি নদীর থেকে তৈরি হয়েছিল। বিধানটা হুগলি নদীর ড্রেজিং করে তার পলি দিয়ে ওটা ভরিয়েছিলেন, ওই জন্য সল্ট লেক নাম হয়েছে। যদি এখন সেটা লেক না, সেটা একটা অত্যন্ত জনবহুল এলাকা। হ্যাঁ, এই কালীয় হ্রদ, নদী সংলগ্ন হ্রদটি ওইভাবে তৈরি হয়। তো বললেন, গরুর এখানে কালীয়নাগ এখানে কি করে এলো? তখন সুখদেব বললেন যে অতীতে যখন কশ্যপ মুনির দুই পত্নী কদ্রু আর বিনাতা, তো বিনাতার পুত্র গরুর এবং অরুণ অর্থাৎ সূর্য, এরা, আর কদ্রুর সন্তানরা হলো সাপেরা। তো এদের মধ্যে অহিনকুল সম্পর্ক, বিশেষ করে গরুরের ভক্ষ সাপ তো রেগুলার প্রচুর সাপ খেত। তখন সাপেরা গরুরের সঙ্গে একটা রফা করলো, চুক্তি করলো যে ঠিকই আছে, আমরা মোটামুটি তোমার মাসে একবার করে একটি বা দুটি, বড় সাপ হলে একটা, ছোট সাপ হলে কয়েকটা, তারা তোমার জন্য অমুক জায়গাতে ওই বড় বনস্পতি, বড় গাছ একটা, তার নিচে ওখানে অপেক্ষা করবে, তুমি তাদের খেয়ে চলে যাবে। কাজে তুমি প্রচুর সাপ এইটা করো। গরুর তাতে রাজি হলো, ঠিকই আছে। তার মানে এই সাপেরা কিন্তু একটা প্রজাতি। মানুষের সাপেরা কি মানুষ কিনা বা একটা ভিন্নতর মানুষের প্রজাতি কিনা সন্দেহ হয়, কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে বর্ণনাতে পাওয়া যাচ্ছে যে সাপেরাও সাপ খায়। তার মানে এরাও সর্পজাতীয়ই, হয়তো সাপেদের ভিন্ন জাতি হতে পারে। তো গরুর তখন রাজি হয়েছিল। তো এইভাবে দীর্ঘদিন ব্যবস্থা চলছিল। ইতিমধ্যে কালীও সে বিষধর সাপ, আর সাপেদের মধ্যেও সব সাপের বিষ নেই। তো
বিষধর শব্দের মধ্যে কালিও একটা ক্যাটেগরি। কালিও সে বললো ওসব গরুরের মানে না, গরুর কী করে যদি আসে আমি দেখবো গরুর আমার কী করে, কিন্তু আমি ওর কথা শুনলাম। ওর যখন পালা ছিল সে তো সেখানে গেল শুধু না, সে কয়েক মাস ধরে ওই অন্য সাপ যারা ছিল তাদেরকেও ধরে ধরে খেতে লাগে। আরে গরুরের কাছে এসে গরুরের কেন, আমি গরুরের বাদ্য সাপটা খাও। তখন বোঝা যায় সাপেরা সাপই খায়, মানে বড় সাপ ছোট সাপ খায়। একটা আশ্চর্য লক্ষণ সাপেদের মধ্যে। তো যেমন মাছেদের মধ্যে বড় মাছ ছোট মাছকে খায়, এই সাপের মধ্যেও এই বৈশিষ্ট্যটি আছে। নাগগণ এই নিয়ম অনুসারে প্রাণ রক্ষার্থে পর্বে পর্বে মহাত্মা সুপর্ণকে তাদের পালা মতো নিজেদের মধ্যে থেকে কয়েকজনকে বলি প্রদান করত। কদ্রুর সন্তান অত্যন্ত বিষধর কালীয় সাপ গরুরকে অবজ্ঞা করে সর্পকণ পদার্থ সেই বলি নিজেই ভক্ষণ করত। কী কাণ্ড! সে বকরাজকে দেওয়া খায়, যেমন ভীম খেয়ে নিত বকরাজকে দেওয়া খাবার, ওই রকম আর কি। ভগবানের প্রিয় ভগবান গরুর এই সংবাদ শুনে ভীষণ রেগে গেলেন। তিনি বিষধর কালীয় ছাত্রকে শাসন করার জন্যে এবং খেয়ে ফেলার জন্যে এলেন। কালীয় তো তার ভয়ঙ্কর বিষযুক্ত গরুরকে দংশন করার চেষ্টা করল। এই সাপ যতই বিষাক্ত হোক, এই বাজ পাখিদের সাপ ম্যানেজ করতে পারে না, বাজ পাখিরা সাপকে কায়দা করে নেয়। তা গরুর হলেন পাখিদের শ্রেষ্ঠ। সে গরুরকে সবেগে আসতে দেখে অসংখ্য ফনা উত্তোলন করে যুদ্ধের জন্য তার মুখে ধাবিত হলো এবং দাঁতের দ্বারা গরুরকে দংশন করতে লাগলো। ভগবত বাহন ভীম বিক্রম গরুর স্বর্ণপ্রভ নিজের বাম পক্ষ দিয়ে ঝাপটা দিয়ে কয়েক ঝাপটাতেই কালিয়া নাগকে একেবারে আহত করে দিলেন। গরুরের এই ঝাঁটার যে প্রহারে কালিয়া অত্যন্ত বিহ্বল হয়ে গেল। কালিয়া একটা জায়গা জানতো যেখানে গরুরের যাওয়া নিষেধ, অন্য কোনো সাপ সেই সন্ধানটা জানত না। এই যে কালিয়া নদের সংলগ্ন যে হ্রদ, এই জায়গাতে গরুরের যাওয়া বারণ ছিল। কাজেই সে গরুরের থেকে ওখানে গিয়ে পালিয়ে গিয়ে ওই কালিয়ার হ্রদে বাস করতে আরম্ভ করল। সেই থেকে সে তার ছানাপোনা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ওই কালিয়ার হ্রদে বাস করছিল, যাদের কাহিনী একটু আগে আমরা পড়েছি, আগের দিন শুনেছি। গরুর তখন ঢুকে গেল, কিন্তু কিছু করতে পারলো না, কারণ ওই জায়গাতে গরুরের অভিশাপ ছিল গরুরের উপরে একটা। তার জন্য গড়িও কালিন্দির হ্রদে গিয়ে আর এই কালিওকে মারতে পারল না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কেন গরুরের এমন কি গরুর করেছিল যার জন্য তার অভিশাপ হয়েছিল তার উপরে? তাই এটা পরীক্ষিতকে প্রশ্ন করতে হলো না, পরীক্ষিত নিজেই সুখদেব নিজেই বলছেন যে আপনার হয়তো মনে হবে যে গরুর ভগবানের বাহন, অত্যন্ত ভক্ত মানুষ, কিন্তু তার উপরে এরকম একটা অভিশাপ কী করে এলো, এর পিছনে কিছু কারণ আছে। সেটা অনুমান করে সুখদেব নিজেই বলছেন কালিয়ার হাতে কেন গরুর যেতে পারত না, তার কারণ আপনাকে বলছি। বহু প্রাচীনকালে একদিন ওই হ্রদের জলে গিয়ে গরুর মাছও খায়, বাজ পাখিরা মাছও খায়, ছোটোখাটো পশুও খায়, সাপ খায়, সবই খায়। তো ওখানে গিয়ে গরুর একটা বড় মাছ ধরে তাকে খেলো। সে খুব কান্নাকাটি করলো। সে ছিল ওই হ্রদে বাস করে যে মাছেরা, তাদের রাজা। তা ওই হ্রদের তীরেই সৌভরী মুনির আশ্রম ছিল। সৌভরী মুনি খুব বিখ্যাত তপস্বী এবং অসাধারণ যোগবিভূতি সম্পন্ন মুনি ছিলেন। বললেন, গরু তুমি ওই মাছটাকে ছেড়ে দাও, ওটাকে খেও না। গরুর সৌভরী মুনির কথা না, তো এখন ধরুন যে যার খাদ্য, এখন আপনি খেতে বসেছেন যত্ন করে, আমি আপনাকে বলি না তুমি খাবারটা খেও না, খাবার কে খাবে? যাদের যা খাদ্য বিভূত তা খেতে না বললে সে তো হবে। আর ওই সময় বললে মানুষ রেগেও যায়, আর এই মুনি বলছে না ঋষি বলছে শুনতে, তো গরু জোর করে তাকে তো খেয়ে নিল মাছটাকে। তখন মাছেরা খুব কান্নাকাটি করলো। ওই
মাছের স্ত্রী মাছ দিয়েছে গরুকে, মানে দেখুন তাহলে এরপর তো আমাদের সব করে মানে গরুর তো বাকি আমাদের সবাইকে নির্বংশ করে দেবে, আপনি কিছু ব্যবস্থা করুন। বলে ঠিকই আছে, গরুর আমার কথা অমান্য করেছে, আজ থেকে আমি বলছি এই নদীখানে যদি কখনো বাস করে এবং এখানকার কোনো প্রাণীকে যদি গরুর হত্যা করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রাণ নাশ, মানে সে মারা যাবে, মৃত্যুমুখে পতিত হবে। গরুর অতঃপর এখানে প্রবেশ করে আবার যদি কোনো প্রাণী হত্যা করে তবে তার মৃত্যু নিশ্চিত। আমি একথা সত্যি সত্যি আজকে আদেশ করলাম। সৌভরের এই অভিশাপ কথা কালীয় ছাড়া, কালীয় ঘুরে ফিরে বেড়াতে ওই সময় ছিল হয়তো ওখানে, সে শুনেছে, কিন্তু সে অন্য কাউকে বলেনি। বলে আমার যদি খুব বড় বিপদ টিপদ কিছু হয় না, আমি এখানে এসে গরুর থেকে আশ্রয় নেব। ওই জন্যে অন্য সাপেরা গরুরের ভয়ে তার পালা মতো গিয়ে সেখানে গিয়ে গরুরের আহার হতো, কিন্তু কালী গরুরকে উপেক্ষা করছে, জানে আমার একটি ব্রহ্মাস্ত্র আছে, আমি এমন জায়গায় যাব গরুর সেখানে যেতে পারবে না, আগে চেষ্টা করব গরুরকে প্রতিহত করা, যদি না হয় আমি ওখানে যাব। তার মানে কালীয় এই যে গরুরকে উপেক্ষা করা, তার পেছনে কারণ ছিল। তো এই কারণে গরুর ওখানে যেতে পারত না। রাজন কালীয় নির্বাসনের পর শ্রীকৃষ্ণ সেই হ্রদের জল থেকে উত্থিত হলেন। তৎকালে তাঁর অবয়ব, দিব্য মাল্য, গন্ধ এবং দিব্য বস্ত্র, মহামণিসমূহ ইত্যাদি পেয়ে ওই মণিসমূহ এবং সুবর্ণ অলঙ্কারে অলঙ্কৃত ছিল। গোপ গোপীগণ শ্রীকৃষ্ণকে পাইয়া প্রাণপ্রাপ্ত ইন্দ্রিয়ের ন্যায়, যেমন একটা দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন ইন্দ্রিয়রা নিস্তেজ হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণ যখন চলে গেছেন গরুগুলো সব চিৎকার করছে, শ্রীকৃষ্ণের বিপদ হবে জেনে খাওয়া দাওয়া বন্ধ করে আছে। বৃন্দাবন থেকে গোপীরা চলে এসছে, বড় একটা বিপদ হয়েছে, হ্রদের জল খেয়ে বহু গোপরা মারা গেছে ইত্যাদি, গরুও মারা গেছে। এসে দেখতে শ্রীকৃষ্ণ নিজেই সাপের দ্বারা আক্রান্ত, তার বর্ণনা আমরা আগে পড়েছি। সেসব জন্য শ্রীকৃষ্ণ যখন ফিরে এলেন জল থেকে, কালীয়কে বদন করে এবং কালীয়কে ওখান থেকে নির্বাসিত করার পরে, তখন তারা সবাই যেন মৃত শরীরে প্রাণ ফিরে আসার মতো অবস্থা হলো। গোপ গোপী তাদের যে গোধন, তাদের সকলের মধ্যে আনন্দ হলো। সবাই যেন মৃত চেতনা লুপ্ত হয়েছিল, এবার চেতনা ওখানে মা যশোদা এসেছিলেন, তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, তিনি তো হ্রদের জলে ঝাঁপ দিতে এসেছিলেন, বলরাম তাকে আটকেছিলেন। কিছু চিন্তা করেন না, ও শ্রীকৃষ্ণ নিজেকে রক্ষা করবে, ও এখন খেলা করছে সাপটাকে ঘায়েল করার জন্য। পরে তাই হলো, বলরামের কথা সত্যি হলো। তারপরে শ্রীকৃষ্ণ চলে এলো, আবার দু ভাই মিলে আনন্দ করে সবাই। সেই দিনের জন্য কিন্তু তারা আর সন্ধে হয়ে গেছে, তা ফিরতে পারলো না। তো ওদিন ওই হ্রদের তীরেই তারা রাত্রে বাস করবে, ঠিক হলো। বাস করবে ওখানে মোটামুটি, সেখানে ছোটোখাটো রান্না বান্না যাই হোক, খাবার টাবার ব্যবস্থা করলো তারা। রাত্রে খেয়ে সবাই ঘুমিয়ে যখন গেছে, সেই সময় হলো এক মহাবিপদ। কাছের ওই জোরে হাওয়াতে শুকনো গাছে গাছে ঘর্ষণ পেয়ে যে আগুন লেগে বনে যেটা জল, আগুন জল দাবানল সৃষ্টি হল, এবং সেই দাবানল দেখা গেল ওটা গাছ থেকে গাছে ছড়িয়ে যেতে যেতে যে এলাকাটাতে, অর্থাৎ কালিয়ার হ্রদের সংলগ্ন তীরে যেখানে ওরা ছিল সবাই, সেই এলাকাটাতে আগুন ছড়িয়ে পড়লো। তখন সবাই দেখছে দাবানল তাদের ঘিরে ধরেছে, এখানে সবাই তো পুড়ে মারা যাবে। তখন সবাই কান্নাকাটি করছে, বিপদ করছে। যা হয় এরকম বিপদ হলে তারা শ্রীকৃষ্ণ করে, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা মহা শক্তিশালী, তোমরা এই বিপদ থেকে একমাত্র আমাদের বাঁচাতে পারো বলে তারা খুব রজনী দ্বিতীয় প্রহর, ব্রজবাসীরা সকলেই নিদ্রিত। ঠিক এই সময় এরণ্ড বন হইতে একটা দাবাগ্নি প্রজ্বলিত হয়ে ব্রজবাসীদের চারদিক থেকে ঘিরে ফেলে। হে কৃষ্ণ, হে অমিত বলরাম, আমরা তোমাদেরই আশ্রিত, এই ভীষণ অগ্নি আমাদের গ্রাস করতে উদ্যত। হে প্রভু, আমরা তোমার আত্মীয়বর্গ, আমাদিগকে এই দুস্তর দাবাগ্নি থেকে, কাল আগ্নি থেকে উদ্ধার কর। আমরা মৃত্যুকে ভয় করি না,
কিন্তু তোমাদের চরণ যুগল হইতে আমরা বঞ্চিত হইতে হয়, এই ভয়েই আমরা ভীত হইতেছি। আমরা তোমার অভয় যুগল চরণ ছাড়িতে পারিতেছি না। অনন্তবীর্য ভগবান স্বজনগণের কাতরতা দর্শন করে তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তারপরে তিনি নিজে তাঁর অলৌকিক যোগ বিভূতি অবলম্বন করে সেই আগুনকে সব খেয়ে ফেললেন ভগবান, করে এইভাবে তাদের দাবালগ্নিতে পুড়ে যাওয়া থেকে রক্ষা করলেন। এরপরে আমরা অষ্টাদশ অধ্যায়ে প্রবেশ করছি। এরপরে শ্রীকৃষ্ণ আত্মীয় এবং স্বজনগণে পরিবৃত হয়ে গোকুল মণ্ডিত ব্রতভূমিতে প্রবেশ করলেন। জ্ঞাতিবর্গ তাহার কীর্তি কথা গাইতে গাইতে তাঁর পেছনে পেছনে চলল। শ্রীকৃষ্ণ সেই গোপপালক ব্যাপদেশে ব্রজধামে ক্রীড়া করতে লাগলেন। ক্রমে মানুষদের অতি প্রিয় গ্রীষ্ম ঋতু অতি অপ্রিয়, না অতি প্রিয় বলছে, অপ্রিয় গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ হয়, জলকষ্ট হয়। তো সূর্য নিজেই যেন আগুন বর্ষণ করছেন, এইরকম অনুভব হয়। বলরাম সহ তারা তখন বৃন্দাবনে বাস করছে, কিন্তু কৃষ্ণ বলরামের আনন্দময় সাহচর্যে গোকুলের মানুষরা এতটাই আনন্দে তৃপ্ত থাকলেন, তার গ্রীষ্মের দাবদাহ যেন তাদের কাছে বসন্তকালের মতোই স্বাভাবিক মনে হতো। অর্থাৎ তারা এই কষ্ট ক্লান্তি ভুল করত। ভগবান যেন তাদের অবস্থান, তাদের দর্শনের মাধ্যমে গোপগোপীদের যাবতীয় জাগতিক দুঃখের থেকেও যেন একটা সুরক্ষা প্রদান করেছে। ফলে তারা খুব তৃপ্ত এবং আনন্দ থাকত। তো এইভাবে ঘটনা সব চলছে এবং ভগবানেরই প্রভায় যে গ্রীষ্মকালে জলকষ্ট হওয়ার কথা, সেখানেও কিন্তু যথারীতি বন জঙ্গল এলাকা, এখানে পার্বত সংলগ্ন ছোট ছোট ঝর্ণা আছে, তার যে আওয়াজ, সেগুলোর জল অপ্রতিহতভাবে নিয়মিত সব চলছে। গাছপালা, ফুল ফল চারিদিকে সব আছে, তার সুন্দর বর্ণনা এখানে পরপর আছে। শ্রীকৃষ্ণ যথারীতি বিভিন্ন দিনে ওই গোপবালক সঙ্গীদের নিয়ে বাঁশি বাজাতে বাজাতে আনন্দ করতে করতে তারা গরু বাছুর নিয়ে চড়াতে যেতেন এবং বনে গিয়ে তারা নানা রকম খেলাধুলো তারা নিজেদের মধ্যে করতেন। সেই সব খেলার কিছু কিছু বর্ণনা আগে যেমন আমরা পড়েছি, তার পুনরাবৃত্তি এখানেও কিছু কিছু আছে। এখানে একটি সুন্দর উপমা দেওয়া হয়েছে যে অভিনয়ের ক্ষেত্রে একজন অভিনেতা যেমন অন্য উপনিষদে কেউ ভগবান সাজছে আর একজন উপাসক সেজে তার পূজা করছে, এটা যেমন আমরা অভিনয়ে দেখতে পারি, এখানেও এদের মধ্যেও দেখা গেল ঠিক একই ধরনের ঘটনা ঘটছে। এই গোপ বালকরাই কৃষ্ণ এবং বলরামকে দেবতা সাজিয়ে তাঁদের উপাসনা করছে, অর্থাৎ পুজো খেলা এটা তারা করছে। কখনো বা তারা ওই রাজা কোটাল খেলা, এদেরকে রাজা সাজিয়ে, কাউকে মন্ত্রী সাজিয়ে, অন্ধরা তাদের সেবা করে রাজা কোটাল এরকম খেলা করছে। কখনো কখনো তারা নিজেদের চোখ বন্ধ করে অন্ধ সেজে খেলা করছে। আবার কেউ কেউ দোলনাতে, এখানে দোলনা মানে তার রেডিমেড দোলনা নেই, গাছের লতা দিয়ে দোলনা তৈরি করা, দুটো গাছ থেকে লতা টেনে এনে তাদের বেঁধে দিয়ে সেটা দিয়ে দোলনা তৈরি করে তাতে দোল খাওয়া, এগুলো জঙ্গলে দেখা যায়। অফকোর্স ছোট জঙ্গলে হবে না, একটু বড় জঙ্গল হলে সেখানেই সম্ভব এটি। তো এইসব তারা করছেন। আমরা বুঝতে পারি যে এটি জঙ্গলাকীর্ণ এলাকা, যেটা আমরা বৃন্দাবন বলে পরিচিত। এখন আর তাতে জঙ্গলের চিহ্ন মাত্র নেই, কিন্তু যে সময় ভগবান লীলা করেছেন তখন এটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। মাঝে মাঝে পাহাড়ি জঙ্গল আর মাঝে মাঝে সমতল, পাহাড়ের মাঝখানের যে সমতল ভূমি সেরকম। কখনো কখনো তার ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে খেলা করা, নানা রকম হাসি মজা ইত্যাদি করছে। এইভাবে বৃন্দাবনের নদী, গিরিগহ্বর, কুঞ্জকানন,
কুঞ্জবন যেসব অঞ্চল মানে ফুল দেয়, ছোট গাছ, ফুলের গাছ টাছ বেশি আছে সেই এরিয়াগুলো, সেখানে তারা খেলা করে বেড়াচ্ছেন। একদিন তারা যখন খেলা করছেন তখন সেখানে কংসেরই প্রেরিত হবে অসুরদের একদম প্রলম্ব বলে একটা অসুর সেখানে আসলো। কিন্তু সে আবার আসলো কি করে? সাধারণ চেহারা নিয়ে না। আগে আমরা তালবনে ধেনুকাসুরবাদ পড়েছি। এখানে প্রলম্ব একটি গোপ বালকের বেশে, ঠিক ওদের সমবয়সী একটি গোপ বালক, বেশ শক্ত সমর্থ গোপ বালক বেশে আসলো। এবং অন্যরা মনে করেন এখন সবাই তো সবাইকে চেনে না, কারোর অপরিচিত হতে পারে। সে যখন ঢুকেছে, একমাত্র শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম দর্শনে চিনতে পেরেছেন যে একটি অসুর, সে ছদ্মবেশে এসেছে, তিনি সর্বজ্ঞ, তিনি দেখতে পেয়েছেন। এবং তখনই তিনি ঠিক করেছেন কী করে ওকে ঘায়েল করবেন যদি সে ও কোনো ক্ষতি করার চেষ্টা করে, গোপবালকদের হোক বা তাদেরকে। কিন্তু এদের সবসময় টার্গেট ছিল হয় কৃষ্ণ অথবা বলরাম। যাই হোক, তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে একটা খেলা উদ্ভাবন করলেন। কি হলো? দুটো দলে ভাগ করলেন, একটা কৃষ্ণের দল, একটা বলরামের দল। তা কৃষ্ণের দলের দিকে প্রলম্ব অসুরটা আছে, সেটা কৃষ্ণ জানেন, অন্যরা তারা জানতো গোপবালকদেরই একজন। তা কথা হলো দুজনের মধ্যে খেলা হবে, যুদ্ধ হবে। যুদ্ধ হতে হতে যে যার কাছে হেরে যাবে তাকে সে একটা এত দূর অবধি কাঁধে করে বয়ে নিয়ে যাবে, ওটাই হলো হেরে যাওয়ার শাস্তি। এরকম খেলা। তা কখনো শ্রীকৃষ্ণ কারোর কাছে হেরে গিয়ে তাকে কাঁধে করে বইছে, আবার অন্য কেউ হেরে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে হেরে তাকে, কখনো বলরামের কাছে একজন হেরে গিয়ে বলরামকে কেউ পিঠে করে বইছে, আবার কখন বলরাম অন্যকে পিঠে করে বইছেন, এরকম সব চলছে। তো খেলা হতে হতে শেষ পর্যন্ত এক জায়গায় দেখা গেল যখন রামপক্ষীয় শ্রীরাম ক্রীড়ায় জয়ী হলো, তখন পরাজিত কৃষ্ণ তাদেরকে পিঠে করে বয়ে নিয়ে চললেন। আবার কৃষ্ণ শ্রীরামকে, ভদ্রসেন বৃষভকে এবং প্রলম্ব বলরামকে বহন করে নিয়ে চললেন। চলতে চলতে এমন একটা সময় হলো বলরামের কাছে প্রলম্ব হেরে গিয়ে মানে সে হারার অভিনয় করল। তারপরে বলরাম তাকে হারিয়ে দিতে বললে, ঠিক আছে তাহলে তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে বয়ে নিয়ে যাবো। ও নিজে হেরে গেল একবার, নিয়ে বলরামকে পিঠে নিয়ে যখন এ করছে, সবাই লক্ষ্য করলো বাকি সবাই নিয়ে গেছে, কিন্তু এই প্রলম্ব ছেলেটা সে বলরামকে পিঠে নিয়ে দূরে চলতে চলতে তাদের দল থেকে বহু দূরে চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন কিছু গোলমাল হয়েছে, কিন্তু কিছু করছেন না। তিনি জানেন বলরামের সামর্থ্য আছে নিজেকে রক্ষা করার। বলরামকে নিয়ে বহু দূরে নিয়ে গেল। তারপর সেখান থেকে সে মাটি ছেড়ে উপরে উঠে পড়ে। দৈত্যরা স্বেচ্ছাচারী, তারা কামাচারী, ইচ্ছা করলে তারা নিজেদের শরীরটাকে হালকা করে বায়ুমণ্ডল বায়ু অবলম্বন করে যেতে পারে। আস্তে আস্তে নিজের দেহটাকে বড় করলো এবং বলরাম দেখে অবাক হলো, তার দেহ স্বর্ণ কৃষ্ণবর্ণ, সোনার এবং নানা রকম মণিরত্ন অলঙ্কারে দেহ আবৃত, এবং সেগুলো যেন সেই কোনো একটি শরীরকে অলঙ্কার দিয়ে সাজালে যেমন মেঘের মধ্যে যেন বিদ্যুৎ জল খাচ্ছে, এত সেগুলোর জ্যোতি। সে মেঘের ভেতর দিয়ে যাচ্ছে এবং অত্যন্ত বেগে আকাশপথে প্রলম্ব ছুটে যাচ্ছে। তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে এবং তার ভ্রুকুটিতে ভীষণ দৃষ্টি সংলগ্ন ছিল। জ্বলন্ত আগুনের শিকার নেয় তার কেশরাশি জ্বলজ্বল করছিল। পশুদের কেশ কটা হয়, কাজে সেটা যেন তার থেকে যেন জ্যোতি বেরোচ্ছে এরকম। তারপরে যেসব বিভিন্ন মুকুট পড়েছিল, সেই মুকুটের মণিরত্ন ছিল, সেগুলোর থেকেও জ্যোতি বেরোচ্ছে। বলরাম প্রলম্বের সেই ভয়ঙ্কর কলেবর দেখে প্রথমে একটু ভীত হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তাঁর স্বরূপের স্মৃতি জাগরিত হলো। এইটা হলো অসাধারণ ভগবত সত্তা সম্পন্ন যারা, তারা মানুষ হয়ে যদি মানুষের মতো বাঁচা, যেন তারা সাময়িকভাবে ভুলে থাকেন তারা মানুষ, কিন্তু তারা ইচ্ছা করলেই কিন্তু তাদের যোগ ও বিভূতি স্মরণ করতে পারেন, যে সামর্থ্য বলরামেরও ছিল, কৃষ্ণেরও ছিল। বলরাম তখন নিজের স্মৃতি তাঁর জাগ্রত হলো। তারপরে ঠিক ইন্দ্র যেভাবে ঐরাবতের উপরে চড়ে বৃত্তাসুরকে মেরেছিলেন, তিনি তখন তার হাতকে মুষ্টিবদ্ধ করে অত্যন্ত সজোরে প্রলম্বের অসুরের মাথাতে এত জোরে আঘাত করলেন
যে প্রলম্বের মাথা ফেটে গেল, বিদীর্ণ হয়ে গেল, তার মুখ থেকে রুধির বমন হতে থাকল এবং তার স্মৃতিশক্তি বিনির্মূলে সে অজ্ঞান হয়ে বজ্রাহত পর্বতের মতো অত্যন্ত ভীষণ চিৎকার করে মাটিতে পড়ে গেল। বলরামের হাতে এইভাবে প্রলম্ব নিহত হলো দেখে গোপবালকেরা সবিস্ময়ে বারংবার তার প্রশংসা করতে লাগলো। কেউ কেউ তাকে আশীর্বাদ করল, কেউ কেউ বয়োজ্যেষ্ঠও ছিল তাদের মধ্যে, গোপালকদের মধ্যে, আর বাকি ছেলে মানুষরা তারা প্রেমবিহ্বল চিত্তে বলরামের প্রশংসা করতে লাগল এবং মৃত্যুর কবল থেকে প্রত্যাগতের ন্যায় তাকে আলিঙ্গন করল। বলরামের হাতে প্রলম্বের সংহার দেখে দেবগণ শান্তি লাভ করলেন এবং বলরামের উপর তাঁরা পুষ্পবর্ষণ করে পুনঃ পুনঃ সাধুবাদে তাঁর প্রশংসা করতে লাগলেন। বলরাম হলেন শেষনাগের অবতার, আর শ্রীকৃষ্ণ যে শেষনাগে প্রলয়কালে শীর্ষাগরে অনন্তশয্যায় শয়ন করেন, সেই শেষনাগই বলরাম হয়ে আসেন, যিনি রাম অবতারের লক্ষণ হয়ে এসেছিলেন। এখানে তিনি সেই ভগবানেরই সঙ্গী হয়ে বলরাম হয়ে এসেছে। কাজেই তাদের সম্পর্ক বহু পুরনো সম্পর্ক এবং তারা যখনই যান জগৎ কল্যাণের জন্য দেহ ধারণ করেন, দুজনই কিন্তু সবসময় কাছাকাছি থাকেন। এবারে আমরা ঊনবিংশ অধ্যায়ে প্রবেশ করছি। এখানে আর একটি লীলার কথা বর্ণনা আছে। লীলার ধরনটা খানিকটা একরকম। গোপগণ ক্রীড়াসক্ত হলে তাদের গাভীগুলি একসময় তারা গরু নিয়ে যথারীতি চড়তে বেরিয়েছিলেন এবং বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলায় এত মত্ত, এখন গরুগুলো চড়তে চড়তে কোন দিকে যাতে খেয়াল রাখে না। আমরা ছোটোবেলায় চাষি পরিবারের মানুষ, তো আমরা এই ভূমিকাটা পালন করেছি। খেলাধুলা করতে আর খেয়াল রাখতে হয় গরুগুলো নিজেদের এলাকা ছেড়ে বহু দূরে যাচ্ছে কিনা, তখন আবার তাকে সামলে আনতে হয়, এনে কাছাকাছি করে রাখতে হয়। এদের খেয়াল নেই, এ খেলায় মত্ত, গরুগুলো চড়তে চড়তে গরুগুলো দিকভ্রান্ত হয়ে গেছে। এরাও খেলার শেষে যখন হুঁশ হলো তখন সন্ধে হয়ে আছে, গরু জোগাড় করতে হবে, খুঁজে পাচ্ছেন না, তখন সব কান্নাকাটি। তারা এরা গিয়ে একটা দূরে একটু কুশ বনের দিকে গরুগুলো চলে গেছে, গরুগুলো পথ হারিয়ে ফেলেছে, বুঝতে পারছে, সেখান থেকে চিৎকার করছে। এরা খুঁজতে খুঁজতে নিজেরাও বুঝতে পারছে না কে কোথায় যাবে। এমন সময় ঠিক আবার একটি এইরকম দাবানল সৃষ্টি হলো এবং সেই দাবানল চারপাশে জ্বলতে থাকাতে এরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে কান্নাকাটি করলো, চিৎকার করলো, করে আবার সেই কৃষ্ণ এবং বলরাম এদের দুজনের উদ্দেশ্যে তারা বলল যে, হে রাম, হে কৃষ্ণ, আমরা দাবাগ্নি ভয়ে কাতর, তোমরা আমাদের রক্ষা কর। হে মহাবীর্য কৃষ্ণ, তোমার বন্ধুদের অবসন্ন হতে দেওয়া উচিত, তোমার উচিত হচ্ছে না। তুমি সর্বধর্মজ্ঞ এবং সর্বসামর্থ্যযুক্ত, তুমি আমাদের একমাত্র আশ্রয়। সুখদেব বললেন, ভগবান হরি বন্ধুদের এই কাতর উক্তি শুনে বললেন, তোমরা ভয় পেও না, তোমরা চোখ বন্ধ করো, করে ভগবানের চিন্তা করো। তারা চোখ বন্ধ করতে কৃষ্ণের কথায় গোপগণ নয়ন নিমীলিত করল। যোগেশ্বর হজি মুখ দ্বারা সেই ভয়ঙ্কর অগ্নি পান করে অগ্নিকে নির্বাপিত করে দিলেন, নিভিয়ে দিলেন। এইভাবে কৃষ্ণের প্রভাবে গোপগণ আবার বিপদ থেকে উন্মুক্ত হলো। অতঃপর গোপগণ চোখ মেলে দেখল যে পুনরায় তারা ঠিক মূল যে বনে তারা মূলত সে খেলা আরম্ভ করেছিলাম, পরে গাভী খুঁজতে খুঁজতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তারা সেই গাভী টাভি সবগুলো সহ আবার সেই ভান্ডির বন যেখানে তারা খেলছিল সেখানে এসে উপস্থিত হয়েছে। সকলেই অত্যন্ত অবাক হলো এবং শ্রীকৃষ্ণের এই অনির্বচনীয় যোগবল, যোগমায়ার অদ্ভুত প্রভাব এবং নিজেদের এই যে জঙ্গলে উৎপন্ন আবাগ্নি, যাকে দাবানল বলে, দাবাগ্নি থেকে রক্ষা করার পর শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত কাতরভাবে তারা তাকে ভক্তিভাবে কৃষ্ণকে প্রণাম করল, বন্ধুভাবে আলিঙ্গন করল এবং তার প্রশংসা করতে লাগলো। ক্রমে সন্ধ্যা উপস্থিত হলো, তখন তারা আবার সেই বাঁশি বাজাতে গোধন সবকে গুটিয়ে নিয়ে আবার তারা গোষ্ঠ অভিমুখে যাত্রা করল।
গোপগণ শ্রীকৃষ্ণের স্তুতিগীতি করতে করতে তাঁর পেছনে পেছনে চলল এবং গোবিন্দ দর্শনে গোপকামিনীগণের পরম উল্লাস উথলে উঠল। যখন গোপবধূরা দেখল কৃষ্ণ বলরামকে, তারাও বারবার দেখতে চাইতো। তাদের দেখলেই তাদের মনে একটা নির্মল আনন্দের উদ্ভব হতো, তাদের স্নেহ স্বাভাবিকভাবে উদ্দীপ্ত হতো। কিন্তু তারা সারাদিন সেটা পেত না, ওই জন্য তারা অপেক্ষা করছে কখন এরা গোষ্ঠ বৃন্দাবন গরু চড়িয়ে ফিরবে, তখন দর্শন করবে। তো এখানে বলছে, গোবিন্দ বিনা গোপীগণের ক্ষণকালও যেন শতযুগ বলে বোধ হতো। এটা একটি বিখ্যাত উপমা। যখন আমরা কাউকে খুব ভালোবাসি এবং তাকে অনেকক্ষণ না দেখলে মনে কষ্ট হয়, তখন তাকে হঠাৎ দেখতে পেলে এই অপেক্ষামানটা যদি অল্প সময়ে হয়, কিন্তু যদি ভালোবাসা তীব্র হয়, তবে অল্প সময়ের অদর্শনটা যেন কতদিন দেখিনি এরকম মনে হয়। তো এটিকে সাহিত্যের উপনয় বলে যুগায়িতাং নিমেষেন। এক নিমেষের ব্যবধান, কিন্তু মনে হচ্ছে যেন কতদিন, কত যুগ ধরে যেন দেখিনি তাকে। তো এইরকম অনুভূতি তাদের হতো। এটাতে কিছুই না, এই উপমাটি দেওয়া হয়েছে শুধুমাত্র যে আকর্ষণের তীব্রতা এটিকে আমাদের কাছে অনুধাবনযোগ্য করে তোলার জন্য। যাই হোক, আমরা মোটামুটি এই 17, 18 এবং 19 তিনটে অধ্যায় আজকে ঈশ্বরের ইচ্ছায় পড়লাম। আবার সময় এবং সুযোগ হলে আমরা পরবর্তী অংশে আবার এই ভগবানের অপূর্ব বাল্যলীলার অনুধ্যান করব। ওম ইত্যেষাং বাঙময়ী পূজাং শ্রীরামকৃষ্ণপাদয় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে গদাধরঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।